আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে লার্নিং একটা প্ল্যাটফর্ম। এটা কোনো এন্টারটেনমেন্ট কোনো নয়, ভিডিও নয়। তাই আপনারা যে কোনো একটা, শুধু এই চ্যানেল নয়, আপনি যে কোনো চ্যানেল আপনি ভিজিট করেন না কেন, সেই চ্যানেলে কোনো টপিক্সের উপর কোনো যদি ভিডিও দেখেন, এডুকেশন রিলেটেড বা লার্নিং রিলেটেড, টিউটোরিয়াল রিলেটেড, তাহলে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এটা শুধুমাত্র ভিডিওর ভিউজের জন্য নয়, এখান থেকে যেন আপনারা কিছু শিখতে পারেন। যতটুকু পারি চেষ্টা করব আপনাদের জন্য সাপোর্ট দেওয়ার বা শেখানোর। আপনারা ততটুকু যেন শিখতে পারেন সেই চেষ্টায় করব। আর এখানে থেকে আপনারা সবসময় সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তাই আমি বলবো, যে কোনো ভিডিও আপনি যখন দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে, টাইম ওয়েস্ট না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন। তাহলে আপনাদের কোনো কনফিউশন থাকবে না, বা আপনি প্রপার জিনিসটা ক্লিয়ার একটা ধারণা পাবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। তো আমরা স্কেচআপ লার্নিংয়ের আজকে সেকেন্ড ভিডিওটি করতে যাচ্ছি। তো স্কেচআপের আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেননি, ফার্স্ট ভিডিওটি, সেই ভিডিওটি দেখে আপনারা সফটওয়্যার ইনস্টলেশন সম্পর্কে ভিডিওটি আসলে করা যাচ্ছে না, কিন্তু আপনারা এখানে ইন্টারফেসের যে টুলসের নাম, এগুলো এগুলো আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন। এবং আপনারা ফার্স্ট ভিডিওতে যে টপিকসগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে বা দেখানো হয়েছে টুলসগুলো, সেই টুলসগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি আপনাদের বুঝতে কোনো হয়, কনফিউশন থাকে বা বুঝতে পারেননি কোনো টপিকস, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি সে বিষয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে নিতে পারেন, এক্ষেত্রে আপনারাই সাপোর্টটা বেশি পাবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো আমরা ফার্স্ট ক্লাসে এই টপিকসগুলো নিয়ে ডিসকাস করেছি। এখন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে যাওয়ার জন্য আমরা প্রথমে একটি নিয়ে নিব, একটা টেমপ্লেট নিয়ে নিব। টেমপ্লেট নেওয়ার জন্য আমরা আর্কিটেকচারাল ইঞ্চিস যে এটা রয়েছে, এটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, কারণ আমাদের এখানে সফটওয়্যারে অনেক ধরনের প্লাগইনস এবং এক্সটেনশন এগুলো কিন্তু ইনস্টল করা রয়েছে, যার ফলে আমরা প্রথমে সফটওয়্যারটি ওপেন করার পর কিছুক্ষণ ওয়েট করব সকল এক্সটেনশন প্লাগইনসগুলো যেন লোড নিয়ে নেয়। তা না হলে পরবর্তীতে আপনারা কাজ করার সময় কিন্তু একটা প্রবলেম ফেস করবেন, পিসি ল্যাগ করতে পারে। কারণ এখানে প্রচুর পরিমাণ প্লাগইনস রয়েছে, আমাদের ইউজ করতে হয় প্লাগইনসগুলো বিভিন্ন কাজের পারপাসে। তার জন্য অবশ্যই আপনারা একটু টাইম দেবেন, 30 সেকেন্ড বা 1 মিনিট একটু ওয়েট করবেন এখানে সম্পূর্ণ প্লাগইনসগুলো লোড নেওয়া পর্যন্ত। তো এই ইন্টারফেসটা চলে আসার পর আমরা জাস্ট ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পর আমরা এই যে মডেলটি রয়েছে, এই মডেলটি আমরা ডিলিট করে দিয়ে আমরা চলে আসবো হচ্ছে আমাদের মূল প্রজেক্টে। তো আমরা ফার্স্ট ভিডিওতে আমরা এখান থেকে লাইন টুল নিয়ে কিছু কিন্তু কাজ দেখেছিলাম, লাইন টুলসের। তো লাইন টুলে আমরা শুধুমাত্র হ্যান্ড ড্র যেটাকে বলে, বা ফ্রি হ্যান্ড ড্রয়িং, যে আমরা কোনো মাপ মেজারমেন্ট ছাড়া কিন্তু এই লাইন টুল নিয়ে কাজ করেছিলাম। তো টুলসে আসার পূর্বে আমরা একটা বিষয়, এখানে যে টুলসগুলো রয়েছে এখান থেকে আমরা একটা বিষয় আপনাদের সেটিংসটা আমরা একটু জেনে নিই, সেটিংস সম্পর্কে। তো আমরা উইন্ডো মেনুতে আসবো, উইন্ডো মেনু থেকে এখান থেকে মডেল ইনফোতে চলে আসবো। মডেল ইনফোতে এসে এখানে আমরা দেখতে পারবো ইউনিটস নামে একটা অপশন রয়েছে। তো ইউনিটসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে 3টা অপশন পাবো, আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং, জেসিমেল এবং ফ্লেক্সনাল। তো আমরা এখান থেকে আর্কিটেকচারালটাই সিলেক্ট করে দেবো। আর্কিটেকচারালটা সিলেক্ট করলে আমাদের এগুলো আর বেশি কিছু চেঞ্জ করতে হয় না। আপনারা যদি ভ্যালুটা যদি কম প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আপনারা 0 বা 1/2 এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট এতটুকুই।
এরপর আমরা ক্লোজে ক্লিক করব। এরপর আমাদের এখানে আরও কিছু সেটিংস রয়েছে। পুনরায় আবার মডেলিং করতে যদি আসি, এখানে এই সেটিংসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপর আমরা যদি এখান থেকে উইন্ডো থেকে প্রেফারেন্সেসে ক্লিক করি, প্রেফারেন্সেসে ক্লিক করার পর আমরা এখান থেকে শর্টকাট কিন্তু এই করতে পারবো, সেট করতে পারবো কিবোর্ড শর্টকাট। এরপর জেনারেল রয়েছে, অনেক বিষয় রয়েছে এখানে। আমাদের কিছু রয়েছে যে জেনারেল আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর এ ধরনের কিন্তু আসবে, ইন্টারফেস আসবে এখানে সেভ। তো আমরা যারা ডেস্কটপে কাজ করে থাকি, মাঝে মাঝে লোডশেডিং হয়, তো লোডশেডিং হওয়ার ফলে আমাদের কিন্তু যতটুকু কাজ করেছি সে ফাইলটা যদি সেভ না করি তাহলে কিন্তু আমাদের ফাইলটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে, বা আমরা সেই কাজটা কিন্তু আর পাবো না, ব্যাকআপ পাবো না। তার জন্য আমাদের নতুন করে আবার কিন্তু কাজ করতে হয়। এই প্রবলেমটা যাতে ফেস না করতে হয় তার জন্য আমরা এখান থেকে সেভে চলে আসবো। আমরা অটো সেভ নামে একটা অপশন পাবো, এখানে দেখতে পাচ্ছেন অটো সেভ নামে একটা অপশন রয়েছে, এবং এখানে ক্রিয়েট ব্যাকআপে আমরা একটা টিক দিয়ে নেব। এরপর অটো সেভ। তো অটো সেভ এখানে আপনি কত মিনিটের মধ্যে এটি অটোমেটিক সেভ নেবে বা আপডেট হয়ে যাবে সেভটা, সেটা আপনারা এখান থেকে সেট করতে পারেন। আমার এখানে 5 মিনিটস দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে ডাউন এরোতে ক্লিক করে আপনারা কিন্তু করতে পারবেন, বেলও কমাতে পারবেন, আবার কিন্তু আপনার বেলও বাড়াতে পারবেন। আপ এরোতে ক্লিক করে আপনার যত মিনিট পরপর অটো সেভ প্রয়োজন তত মিনিট পরপর দিয়ে দেবেন। আমি এখানে 5 মিনিট দিয়েছি, আপনাদের খুশি, আপনারা এখানে যত মিনিট পরপর দিতে চান। তো এরপর হচ্ছে চেক ফর প্রবলেমস, এটা আমরা অটোমেটিক্যালি এটা ফাউন্ড টিকটা দিয়ে রাখবো। এরপর হচ্ছে ওয়ার্নিং মেসেজ, এখানে যা আছে তাই থাকবে ডিফল্টভাবে। এটা হচ্ছে সফটওয়্যার আপডেট। তো সফটওয়্যার আপডেট যদি আপনি চান যে সফটওয়্যার আপডেটটা যেন শো করে বা সফটওয়্যার আপডেট আসে, সেক্ষেত্রে আপনারা এটি টিক দিয়ে রাখতে পারেন। যদি না চান তাহলে আপনারা টিকটি উঠিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে শো ওয়েলকাম উইন্ডো। আমরা যখন প্রথম স্কেচআপ ট্রাই করেছিলাম, ক্লিক করেছিলাম, তখন কিন্তু আমাদের ওয়েলকাম উইন্ডো নামে একটি কিন্তু ইন্টারফেস চলে এসেছিল। এটা যদি আপনারা না চান তাহলে আপনারা এখানে টিকটা উঠিয়ে দেবেন। তো আমি এখানে যা আছে এইভাবে সেট করে আমি জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এরপর আমাদের হচ্ছে যে আমাদের স্কেচআপে কাজ করার জন্য আমাদের এক্সটেনশন ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয়। তার জন্য আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করার জন্য আপনারা কিন্তু এখানে 3D ওয়্যারহাউস বা এক্সটেনশন ম্যানেজার দুইটাতে ক্লিক করতে পারেন। এরপর এখান থেকে দেখতে পারবেন সাইন ইন লেখা রয়েছে। তো সাইন ইন ক্লিক করার পর আপনাদের কিন্তু নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, নতুন একটা ব্রাউজারে। সেখানে আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু সাইন ইন বা সাইন আপ করে নিতে পারেন। খুব ইজি একটি প্রসেস। সে বিষয়ে আপনারা যদি না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সে বিষয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, তার জন্য এখন আমি আর সাইন ইন করছি না। এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, এগুলো হচ্ছে আমাদের এক্সটেনশন। এগুলো কিন্তু ডিফল্ট টুলস নয়, এগুলো হচ্ছে সবগুলো এক্সটেনশন। এখানে কিছু টুলস রয়েছে ডিফল্ট, আর বাকি সবগুলো হচ্ছে এক্সটেনশন। এগুলো কাজের পারপাসে আমাদের আলাদাভাবে কিন্তু ডাউনলোড করে এরপর কিন্তু ইনস্টল করতে হয়। এখানে দেখতে পাবেন অনেক ধরনের এক্সটেনশন রয়েছে। এখানে আমরা যদি ম্যানেজে আসি, ম্যানেজে আসলে আপডেট করতে পারবো, এখান থেকে আনইনস্টল করতে পারবো, এবং ইনস্টলের অপশনটাও কিন্তু রয়েছে। তো এটা আমরা যদি ক্লোজ করে দেই, তারপর আমরা এখান থেকে এক্সটেনশন থেকে এক্সটেনশন ওয়্যারহাউস নামে একটা অপশন পাবো। তো এই অপশনে এসে বা এই উইন্ডোতে এসে আমরা কিন্তু
কিন্তু এখান থেকে এক্সটেনশন ডাউনলোড করতে পারবো। তো আপনাদের কাজের জন্য কোন কাজের জন্য কি ধরনের এক্সটেনশন লাগবে, এক্সটেনশনের নাম এবং এক্সটেনশন কিভাবে ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, সে বিষয়ে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো এরপর আমরা এটাও ক্লোজ করে দিচ্ছি। এরপর আমাদের এখানে আছে 3D ওয়্যার হাউস। আচ্ছা, এখানে 3D ওয়্যার হাউস রয়েছে। 3D ওয়্যার হাউসটাও কিন্তু আমাদের প্রচুর ইউজ করতে হবে কাজের জন্য বা ডিজাইনের ক্ষেত্রে। আমরা যদি এখানে একটা জাস্ট টেবিল লিখে সার্চ করি, সাপোজ আমার একটি 3D টেবিল প্রয়োজন আমার কাজের জন্য, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট টেবিল লিখে সার্চ করব, তাহলে কিন্তু আমরা এখানে 3D টেবিলগুলো পাবো। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে 3D, এগুলো প্রত্যেকটা হচ্ছে 3D মডেল, 3D টেবিল। দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের কিন্তু টেবিল রয়েছে, বিভিন্ন ডিজাইনের টেবিল রয়েছে, এগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। আমি সাপোজ এই টেবিলটা যদি ডাউনলোড করি, ডাউনলোডে ক্লিক করে ইয়েস দিয়ে দিচ্ছি, এরপর দেখতে পারবেন আমাদের কিন্তু টেবিলটা চলে আসবে। এই হচ্ছে আমাদের টেবিলটি, দেখতে পাচ্ছেন টেবিলের এখানে যে রয়েছে, টেবিলের যে পায়া রয়েছে, সব কিছু কিন্তু আপনারা এখানে বাস্তব একটি ধারণা পাবেন। সম্পূর্ণ টেবিলটি আপনারা উপরে, নিচে, ডানে, বামে সব দিকে মুভ করে কিন্তু দেখতে পারবেন। টেবিলের কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এগুলো আপনারা আপনাদের রুমে কিন্তু ইউজ করতে পারবেন। তো আমরা এই টপিক্সের পরে আসি, আমরা এটা ডিলিট করে দিলাম, এই বিষয়গুলো আমরা দেখব পরবর্তীতে। তো এখন আমরা মেন টপিক্সে আসি। তো আমরা ফার্স্টে আমরা দেখেছিলাম হচ্ছে লাইন টুল। তো লাইন টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে L। তো লাইন টুলে এসে আমরা এখানে যে অ্যাক্সিস রয়েছে, এটা হচ্ছে আমাদের গ্রিন অ্যাক্সিস, এটা হচ্ছে ব্লু অ্যাক্সিস উপরে নিচে, আর এটা হচ্ছে বাম থেকে ডানে যে লাইনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের রেড অ্যাক্সিস। তো আমরা এখান থেকে একটা এই পয়েন্টে ক্লিক করার পর আমরা যদি এই দিকে আসি, মাউসের কার্সরটা এদিকে নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু করতে পারছি, আমি ফ্রি হ্যান্ড করতে পারছি, আমার যেদিকে খুশি সেদিকে কিন্তু আমি মুভ করতে পারছি। কিন্তু আমি চাচ্ছি যে এই লাইনটা সোজা একদম এই গ্রিন অ্যাক্সিস বরাবর হবে, বা ব্লু অ্যাক্সিস বরাবর হবে, বা রেড অ্যাক্সিস বরাবর হবে। তো এটা আমরা অ্যাক্সিসটা লক করে নেব। লক করার জন্য আমরা কিবোর্ডের যে এরো বাটন রয়েছে, 4টা এরো বাটন, আপ এরো, ডাউন এরো, লেফট এরো এবং রাইট এরো। তো এই কিবোর্ডের আমরা যদি একটু একটা কিবোর্ড দেখি ক্লিয়ারভাবে, তো আসলে এই টপিকসগুলো একটু খুব ডিপ টপিকস এবং অনেক বিশাল সময়ের প্রয়োজন এই টপিকসগুলো ক্লিয়ার করার জন্য। এর জন্য আমি সব কিছু একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, আপনারা হবেন না, বিরক্ত হবেন না। কারণ হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করি। আমি যতটুকু পারি, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান রয়েছে সেই জ্ঞান দিয়ে আমি আপনাদের প্রপার বোঝানোর চেষ্টা করি। আমি এত এক্সপার্ট না, কিন্তু এরপর আপনাদের আমি যতটুকু রয়েছে আমার ভিতরে, যতটুকু আইডিয়া বা নলেজ রয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করি, দ্যাটস ইট। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টা কিন্তু কি রয়েছে, আপ কি, ডাউন কি, লেফট কি এবং রাইট কি। এই কিগুলো দিয়ে আমরা কিন্তু এই অ্যাক্সিসটা লক করতে পারবো। তো অ্যাক্সিস লক করার জন্য আমরা প্রথমে এখানে একটা পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমরা যদি লেফট কিতে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু পুরো যে গ্রিন অ্যাক্সিস রয়েছে, গ্রিন অ্যাক্সিস বরাবর কিন্তু এটি লকড হয়ে যাবে। এখন আমি চাইলেও আর ডানে বামে নিতে পারবো না। কিন্তু আমি যদি আবার লেফট এরোতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই লকটা আনলকড হয়ে যাবে অ্যাক্সিস, এটাকে বলা হয় অ্যাক্সিস লক। তো অ্যাক্সিস লকটা কিন্তু আনলক হয়ে যাবে এবং আমি এটা এখন যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবো। আবার আমি দেখাচ্ছি, এখন আমি লেফট কিতে প্রেস করেছি, এখন আমার কিন্তু পুরো অ্যাক্সিস বরাবর কিন্তু আমার লাইনটা হচ্ছে। আমি যদি এখন আপ কিতে ক্লিক করি বা এই যে আপ বাটনে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু এই
ব্লু অ্যাক্সিস বরাবর কিন্তু লাইনটা নিতে পারবো। তো ব্লু অ্যাক্সিসের দুইটা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে এই পয়েন্টটাকে আমরা যদি বেস ধরি বা গ্রাউন্ড ধরি, একটা ফ্লোর ধরি, তাহলে আমরা এটা হচ্ছে উপর দিকে আমার ফ্লোরটা কিন্তু যাচ্ছে বা লাইনটা কিন্তু উপর দিকে যাচ্ছে। আমরা যদি নিচের দিকে নিয়ে যাই তাহলে আমার ধরা যায় যে মাটির নিচে আমার কিন্তু লাইনটা হচ্ছে। তো আমরা একটি লাইন টুল দিয়ে এখান থেকে আমরা যদি ড্র করি এভাবে, আমরা এখন কিন্তু কোনো কিবোর্ড থেকে কোনো কি প্রেস করিনি, জাস্ট মাউস দিয়ে এভাবে মুভ করছি। এখন আমি কিন্তু ফ্রি হ্যান্ড অবস্থায় রয়েছি, মানে আমি যে দিকে খুশি সেদিকে কিন্তু আমি লাইনটা নিতে পারবো। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই যে একটা লাইন রয়েছে, গ্রিন অ্যাক্সিস, ব্লু অ্যাক্সিস কিংবা রেড অ্যাক্সিস, তো এই লাইন বরাবর আমার এই লাইনটা হবে, একটু ডানেও যাবে না বামেও যাবে না, একদম এক্স্যাক্ট এই লাইনের উপরে লাইনটা হবে বা এই অ্যাক্সিস বরাবর লাইনটা হবে। তাহলে আমরা অ্যাক্সিসটা লক করব। লক করার জন্য আমরা কিবোর্ডের লেফট যে রয়েছে, কি রয়েছে, লেফট এরো কি, এই যে এই কিটা, তো এই কিটা আমরা কিন্তু ক্লিক করব, একটা জাস্ট ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন আমার এখন অ্যাক্সিসটা লক হয়ে গিয়েছে। এখন আমি মাউস যত এদিক সেদিক নেই, আমার কিন্তু এই লাইনের বাইরে আর যাবে না। এটা হচ্ছে আমাদের কি লক বা অ্যাক্সিস লক, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস লকড। আবার যদি আমি অ্যাক্সিস লকটা আনলক করতে চাই তাহলে পুনরায় আবার লেফট কিতে আবার ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিসটা আনলকড হয়ে যাবে। আবার যদি আমি এখন এই ব্লু লাইন বরাবর লাইনটা নিতে চাই বা ব্লু অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা কিন্তু আপ কিতে ক্লিক করব, তাহলে আমাদের এই লাইনটি সোজা ব্লু লাইন বরাবর হবে বা ব্লু অ্যাক্সিস বরাবর হবে, ডানে বামে আর কোনো দিকে যাবে না, কিন্তু নিচের দিকে যাবে। অর্থাৎ এটাই হচ্ছে ব্লু লাইন, যে আমরা ফ্লোর থেকে উপরের দিকেও যেতে পারবো বা ফ্লোর থেকে আমরা নিচে গ্রাউন্ডের নিচেও আমরা যেতে পারবো। এটা যদি আমরা একটা বেস ধরি বা একটা মাটির ধরি, বেস ধরি, তাহলে আমরা কিন্তু এটা নিচের দিকে যখন যাব আমাদের এই লাইনটা কিন্তু বেসের নিচে হবে বা মাটির নিচে হবে। আবার যদি আমি এটা উপর দিকে যাই তাহলে কিন্তু এটা উপরের দিকে লাইনটা হবে বা আকাশের দিকে লাইনটা হবে। এখন আমি যদি এই লাইনটাকে যদি এই রেড অ্যাক্সিস বরাবর নিতে চাই তাহলে কিবোর্ডের রাইট কিতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের লাইনটা এখন রেড অ্যাক্সিস বরাবর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন লেফট অ্যাক্সিস বরাবর অর্থাৎ গ্রিন অ্যাক্সিস বরাবর আমরা লাইনটা নিচ্ছি, কিন্তু এখন আমার মেজারমেন্ট অনুযায়ী আমরা লাইনটা নিব। একটু জুম করে নিচ্ছি, মাউসের হুইলটা বা স্ক্রলিং যে রয়েছে, একটা চাকা রয়েছে, সেটি আমরা যদি সামনের দিকে মুভ করি তাহলে আমার এইটি পেজটি জুম হবে, জুম ইন হবে। আবার যদি আমি পিছনের দিকে স্ক্রল করি তাহলে আমার পেজটি জুম আউট হবে। তো এখন আমি চাচ্ছি এই পয়েন্ট থেকে এই দিকে আমি নিব হচ্ছে 10 ফিট। 10 লিখে এরপর ফিটের চিহ্ন দেব, এরপর এন্টার। দেখতে পারবেন আমাদের লাইনটা কিন্তু 10 ফিট হয়ে গিয়েছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের কিন্তু 10 ফিট। আবার যদি আমি চাচ্ছি যে এখন আমার এই লাইনটি এই একদম রেড অ্যাক্সিস বরাবর সোজা প্রয়োজন, একটা বিষয় মনে রাখবেন যে তখন আমরা দেখেছিলাম যে এই লাইনের উপরে লাইনটা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিস লকড করার ফলে, কিন্তু আমরা এই লাইন ছাড়াও কিন্তু আমরা এই ইটা নিতে পারবো, লাইনটা নিতে পারবো, কিন্তু সেটা আমরা এভাবে কিন্তু ড্র করতে পারবো। কিন্তু আমরা যদি এই অ্যাক্সিস বরাবর লাইনটা নিতে চাই তাহলে আমরা জাস্ট কিবোর্ড থেকে রেড অ্যাক্সিসটা লকড করে দেব, তাহলে আমরা কিন্তু এখন এই পয়েন্ট থেকে দিয়ে কিন্তু লাইনটা নিচ্ছি, কিন্তু এটার উপরে না, কিন্তু এটার বাইরে কিন্তু আমরা লাইনটা নিতে পারছি। এখন আমি যদি এই দিকেও যদি 10 লিখে এরপর ফিটের চিহ্ন দিয়ে এরপর এন্টার বাটন প্রেস করি তাহলে দেখতে পারেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমার 10 ফিট।
এখন আমি যদি এই বরাবর যদি আমি লাইনটা নিয়ে আসতে চাই, তাহলে আমার অ্যাক্সিসটা হচ্ছে আমাদের গ্রিন অ্যাক্সিস। মনে রাখবেন, বামে বা ডানে থেকে হচ্ছে এটাকে বলা হয় রেড অ্যাক্সিস। এটা সামনের দিকে যে অ্যাক্সিসটা বরাবর সেটা হচ্ছে আমাদের গ্রিন অ্যাক্সিস। উপরের নিচে যে লাইনটা বা অ্যাক্সিসটা সেটা হচ্ছে আমাদের ব্লু অ্যাক্সিস। তার জন্য আমি এখন এই দিকে লাইনটা নিব, তার জন্য আমি এখান থেকে গ্রিন অ্যাক্সিসটা যে রয়েছে সেই অ্যাক্সিসটা লকড করব। তো লকড করার জন্য আমরা কিবোর্ডের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমাদের কিন্তু এই গ্রিন অ্যাক্সিসটা লকড হয়ে যাবে। এখন আমার লাইনটা কিন্তু গ্রিন অ্যাক্সিস বরাবর আসবে। তো আমরা এভাবে নিয়ে এসে এখানে রেখে এরপর আমরা এই পয়েন্টে যদি আমরা মাউসের কার্সরটা নিয়ে যাই, এই যে পেনের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আইকনটা, সেটা যদি নিয়ে যাই তাহলে আমাদের কিন্তু একদম রেগুলেট একটা মেজারমেন্ট অনুযায়ী একটা শেপ তৈরি হবে। এভাবে আমরা নিতে পারি, বা আমরা এখন টাইপ করে 10 ফিট এদিকেও নিয়ে আসতে পারি। তাহলে দেখতে পারবেন সেম জায়গায় কিন্তু এই পয়েন্টটা চলে এসেছে। এরপর আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমাদের 10 ফিট রয়েছে, এদিকেও আমি এই যে লাইনটা রয়েছে সেটাও আমি 10 ফিটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ফেসটা চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা এটি যদি কপি করি তাহলে কিবোর্ড থেকে এম বাটন প্রেস করব প্রথমে, তখন আমাদের এখান থেকে মুভ যে টুলস সেটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এরপর আমরা যে কোনো একটা এই যে লাইনটা রয়েছে, লাইনের যে ফেসটা রয়েছে এখান থেকে যে কোনো এর উপর, ফেসের উপর বা এর উপর, দাগের উপর আমরা জাস্ট কার্সরটা নেওয়ার পর আমাদের পয়েন্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে ফেসটা রয়েছে বা 2D যে শেপটা রয়েছে এটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা জাস্ট এভাবে মুভ করতে পারবো। উপরে নিতে চাইলে উপরের দিকে এভাবে নিতে পারি, বা অ্যাক্সিস লকড করে আমরা উপরে নিতে পারি, আবার নিচেও রাখতে পারি, বা আমরা ডানে বামে নিতে চাইলে এই রেড অ্যাক্সিসের জন্য কিবোর্ডের রেড কি দিয়ে লক করতে পারবো। আবার যদি আমরা গ্রিন অ্যাক্সিস বরাবর নিতে চাই কিবোর্ডের লেফট কি প্রেস করব। রেডের জন্য হচ্ছে রাইট কি, এবং এর জন্য হচ্ছে গ্রিনের জন্য হচ্ছে লেফট কি, এবং উপরের জন্য হচ্ছে আপ কি। আমি এটি ব্লু অ্যাক্সিস বরাবর নিচ্ছি। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি কতটুকু উপরে আমার এই শেপটা নিতে যাচ্ছি, তার জন্য আমি এখানে টাইপ করে দেব হচ্ছে, এটাও ধরলাম 10 ফিট আমি উপরে নিচ্ছি। আপনারা 20 ফিট, 10 ফিট, 5 ফিট, যার যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা কিন্তু নিতে পারেন। আমি এখানে 5 ফিটই দিচ্ছি, 5 ফিট। তারপর এন্টার। দেখতে পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের 5 ফিট রয়েছে। তাহলে আমরা এটি প্রুফ কীভাবে করবো, এটি 5 ফিট রয়েছে কিনা, 5 ফিট রয়েছে কিনা আমরা প্রুফ করার জন্য এখান থেকে ট্যাপ মেজার টুলটা নিয়ে নেব। ট্যাপ টুলটা এই পয়েন্টে একটা ক্লিক করে এই পয়েন্টে কার্সরটা নিয়ে রাখবো, তাহলে কিন্তু আমাদের এটি মেজারমেন্টটা দেখাবে হচ্ছে কত, 5 ফিট হাইট রয়েছে এ পর্যন্ত। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা এই লাইনটা কিন্তু চলে যাবে, বা এখানে একটা গাইড কিন্তু তৈরি হবে। এভাবে আমরা ক্লিক করে কিন্তু এভাবে আমরা ক্লিক করে গাইড নিতে পারবো, এভাবে আমরা ক্লিক করে গাইড নিতে পারবো। আর যদি আমি এখানে আরেকটা ক্লিক না করি তাহলে আমাদের শুধুমাত্র মেজারমেন্টটা কিন্তু দেখাবে। তো এখন আমি যদি এই পয়েন্ট থেকে মেজারমেন্টটা করতে চাই যে এই পয়েন্ট থেকে আমার এই গ্রাউন্ড পর্যন্ত কত রয়েছে, অবশ্যই আমাদের এখন উপর থেকে নিচের দিকে যেহেতু আসতেছি বা নিচ থেকে উপরের দিকে আসতেছি, তাহলে আমাদের অ্যাক্সিসটা কিন্তু লক করতে হবে, বা আমাদের এখানে ব্লু লাইনটা আমাদের কিন্তু করতে হবে, মেনটেন করতে হবে। তা না হলে আমরা কিন্তু রেগুলেট এটা পাবো না, মেজারমেন্টটা পাবো না। আমরা যদি এখানে ব্ল্যাক নিয়ে এসে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের লাইনটা অ্যাঙ্গেল হয়ে যাবে। আমরা একদম ব্লু অ্যাক্সিস বরাবর কিন্তু নিয়ে আসবো 5 ফিট।
তো এরপর আমরা যদি এখান থেকে একটা লাইন টুল নিই, লাইন টুল নিয়ে এভাবে একটা দিয়ে দিলাম, স্পেস বাটন প্রেস করলাম, আবার আমরা এখান থেকে লাইন টুল দিয়ে এভাবে একটা দিয়ে দিলাম। এখন একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা এই যে লাইন 2টা নিয়েছি বা লাইন 3টা নিয়েছি, এখানে একটা নেওয়ার সুবিধা ছিল যে আমাদের এখানে অ্যাক্সিসের কিন্তু লাইন ছিল। তার জন্য আমরা যখন এই পয়েন্ট, এই অ্যাক্সিসের কাছে যখন আমি এই কার্সরটা নিয়ে আসছি, অটোমেটিক এখানে আমার পয়েন্টটা কিন্তু শো করেছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো এখানে অ্যাক্সিস নেই। তার জন্য আমি যখন এটা নিচের দিকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার এইভাবে অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে আমার পারফেক্ট রয়েছে লাইনটা, কিন্তু আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পারবো আমার এই লাইনটুকু কিন্তু নিচের দিকে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা আমরা আরও ক্লিয়ার বোঝার জন্য এখান থেকে যদি একটা লাইন নেই, দেখতে পারবেন আমাদের অনেকটুকু অংশ কিন্তু নিচের দিকে চলে গেছে। তো এই বিষয়টাও আপনারা অবশ্যই মেনটেন করবেন বা লক্ষ্য রাখবেন। তাহলে আমরা এখন এই লাইনের সমান করে আমরা এই লাইনটা কিভাবে নেব, লাইনটা নেওয়ার জন্য আমরা ব্লু অ্যাক্সিস যে রয়েছে, ব্লু অ্যাক্সিসটা আমরা লকড করব। লকড করার পর আমরা জাস্ট উপরে আর নিচের দিকে যেতে পারবো। এখন আমি এই যে এই লাইনের যে ইন্ট পয়েন্ট রয়েছে, এটা একটা হচ্ছে ইন্ট পয়েন্ট আর একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। তো আমরা এই পয়েন্ট বরাবর যখন কার্সরটা নিয়ে যাব তখন দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ডট ডট একটা লাইন কিন্তু অটোমেটিক শো করবে। তো এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। তো আমি কোন রেফারেন্সে এই লাইনটি নিতে যাচ্ছি সেই রেফারেন্সে আমরা কিন্তু এই লাইনটি নিতে পারবো। এখন আমি এখানে যদি ক্লিক করি, আবার নিচ্ছি ব্লু অ্যাক্সিস, এখানে আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এই লাইনের যতটুকু রয়েছে, মেজারমেন্ট রয়েছে বা সাইজ রয়েছে, এটি যতটুকু, এই লাইনটাও কিন্তু ততটুকুই রয়েছে। আমরা যদি এখান থেকে ট্যাপ মেজার টুলটা নেই, পয়েন্টে ক্লিক করে ইন্ট পয়েন্টে দেখতে পাচ্ছেন 5 ফিট। আবার যদি আমরা এটার মেজারমেন্টটা করি 5 ফিট, সেমভাবে এটাও হচ্ছে 5 ফিট, এটাও হচ্ছে 5 ফিট। এই হচ্ছে আসলে বিষয় যে আপনারা এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের লাইন নিতে পারবেন। তো এখন আমি চাচ্ছি এই যে ফেসটা রয়েছে, ফেসটাকে আমি গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমাদের এই ফেসটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ, দেখতে পারবেন মেক গ্রুপ হয়ে গিয়েছে। এখন আমরা বাইরে যদি ক্লিক করি, এই লেয়ার 4টা হলো আলাদা, এই 4টা লাইন হচ্ছে আলাদা একটা লেয়ারে রয়েছে, এটা হচ্ছে আলাদা একটা লেয়ারে রয়েছে, এটা হচ্ছে গ্রুপ অবস্থায় রয়েছে আর বাকিগুলো হচ্ছে আনগ্রুপ অবস্থায় রয়েছে। এখন আমি যদি এই 4টা লাইনকে সিলেক্ট করে আমি যদি এখন গ্রুপ করি, আচ্ছা গ্রুপ করি, এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন দেখা যাচ্ছে যে লাইনগুলো হচ্ছে আলাদা, কিন্তু আমি যখন এখানে ক্লিক করব তখন দেখতে পারেন পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু এই উপরে ফেসটা কিন্তু সিলেক্ট হয়নি, এটি শুধুমাত্র লাইনের যে সেই লাইনটাই শুধুমাত্র সিলেক্ট হয়েছে, 4টা লাইন। আর এই উপরে ব্লু লাইনটা হচ্ছে এই 4টা লাইনের গ্রুপের একটা লাইন, বাইরে ক্লিক করলে কিন্তু সেটি চলে যাবে। তো আমরা যদি এই ফেসের উপর ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু এখন আমাদের এই পুরো 2D অবজেক্টটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি এটা 3D ওঠাতে চাই বা পুশ পুল করতে চাই, আমরা পূর্বে ভিডিওতে দেখেছি কীভাবে আপনারা 2D অবজেক্টকে 3Dতে কনভার্ট করবেন বা পুশ পুল করবেন। পুশ পুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে পি। তো কিবোর্ড শর্টকাটে ক্লিক করার পর আমরা পি ক্লিক করার পর আমাদের কিন্তু পুশ পুল অপশনটা চলে এসেছে। এখন আমরা জাস্ট এটা ফেসের উপর ক্লিক করে আমরা কিন্তু ফেসটা 3D করতে পারবো। একটা বিষয় মনে রাখবেন যে এটা এখন গ্রুপ অবস্থায় রয়েছে। এখন আমি যদি কিবোর্ড থেকে পি বাটন প্রেস করে সারা দিন এভাবে যদি আমি এখন 3D ওঠানোর চেষ্টা করি, সেটা কিন্তু আর হবে না, কারণ হচ্ছে এটা আমার গ্রুপ অবস্থায় রয়েছে ফেসটা। তার জন্য আমাদের ডবল ক্লিক করে আমাদের এই ফেসের ভিতরে আসতে হবে।
গ্রুপের ভিতরে যে ফেস রয়েছে এই ফেসে আসতে হবে। যখন আমরা বাইরের কোনো কিছু সিলেক্ট থাকবে না তখন আমার এরকম দেখাবে ইন্টারফেসটা। যখন আমি এখানে একটা ক্লিক করব তখন আমার এই ব্লু লাইনটা সিলেক্ট হবে। কিন্তু এখন কিন্তু আমি এই 3D অবজেক্টটা কিন্তু তৈরি করতে পারবো না বা এটা কিন্তু কাজ করবে না। তার জন্য আমি এখানে ডবল ক্লিক করে আমার কিন্তু এই যে লাইনটা, যে ডট ডট লাইনটা রয়েছে, এই লাইনটা যখন শো করবে তখন আমাদের এই ফেসটা কিন্তু ওয়ার্কেবল বা কাজ করবে। এখন আমি যদি পুশ পুল করি, আমি কতটুকু চাচ্ছি সে অনুযায়ী আমরা কিন্তু ধরলাম আমি এখানে 4 ইঞ্চি, এন্টার। এরপর কিবোর্ডের এসকেপ বাটন ক্লিক করব এবং স্পেস বাটন ক্লিক করব, তাহলে আমাদের এই পাশে এই ইন্টারফেসে কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা মোটামুটি একটা টেবিলের মতো হয়ে গিয়েছে। এটা আমরা পয়া হিসাবে কিন্তু দিতে পারি, কিন্তু এটি একটি লাইন রয়েছে, তার জন্য আমরা এটিকে এখন পয়া হিসাবে দিতে পারবো না। লাইনটি আমরা কপি করে এরপর পয়া বানাতে পারবো। আমি একটি লাইন যদি কপি করে নিই, ধরলাম 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি এদিকে, আবার যদি নেই এদিকে মুভ করে রোটেট করে এরপর আমি আবার কপি নিচ্ছি 4 ইঞ্চি, টাইপ করে দিচ্ছি 4 ইঞ্চি। আবার যদি আমি এই দিকে নিয়ে আসি 4 ইঞ্চি। তো কপি করার সময় বা কাজ করার সময় আপনারা অবশ্যই অ্যাক্সিসটা লক্ষ্য রাখবেন। তো এখানে দেখতে পারবেন যে আমাদের কিন্তু 4টা লাইন দেখাচ্ছে, কিন্তু এখন আমি এটাও কিন্তু 3D এখন ওঠাতে পারবো না, কারণ হচ্ছে আমার লাইন 4টা আলাদা আলাদা অবস্থায় রয়েছে। এই 4টা লাইনকে আমার ফেসে কনভার্ট করতে হবে। তার জন্য আমি এখানে 4টা পয়েন্ট আমরা কিন্তু লাইন নিয়ে জয়েন করে দেব। তো নিচের পার্টটা জয়েন করিয়েছি, এখন আমরা উপরের পার্টটাও জয়েন করতে পারবো। তো এই টেবিলের যে পায়া সেগুলো আমরা কিন্তু এভাবে না নিয়ে আমরা সরাসরি একটা নিয়ে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এরপর আমরা সেটা 3D উঠিয়ে এভাবে করব। এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এভাবে দেখাচ্ছি। তো আমরা উপরেও 4টা যে লাইন রয়েছে 4টা লাইনকে এভাবে জয়েন করে দেব। দেখতে পারবেন এখন আমার কিন্তু টেবিলের পয়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। বাকিগুলোও আমরা সেমভাবে করে ফেলতে পারি বা একটা রেক্টেঙ্গেল দিয়ে এরপর আমরা করতে পারি। তো এখন আমরা এই যে এগুলো রয়েছে লাইনগুলো বা অবজেক্টগুলো গ্রুপ করেছি, সেই গ্রুপটি আমরা এখন কিভাবে আনগ্রুপ করব। এখন আমার গ্রুপ অবস্থায় রয়েছে, এখন আমি কিন্তু এখানে একটা ক্লিক করলে আমার সবগুলো লাইন বা যেগুলো আমি একত্রিতে গ্রুপ করেছি সবগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র একটা যেন একটা ক্লিক করলে একটাই যেন সিলেক্ট হয়। তার জন্য আমরা গ্রুপটাকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার জন্য এই গ্রুপের উপর ক্লিক করে আমরা যখন সিলেকশন অবস্থায় থাকবে তখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এক্সপ্লোড নামে একটা অপশন পাবো। তো অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলোতে গ্রুপ করার পর সেটি আনগ্রুপ করার জন্য আমাদের কিন্তু আনগ্রুপের একটা অপশন থাকে, কিন্তু স্কেচআপে আমাদের কিন্তু আনগ্রুপ লেখা নেই, এটা হচ্ছে এক্সপ্লোড। তো এক্সপ্লোড মানে হচ্ছে আমাদের ভেঙে ফেলা। তো আমরা এটিকে এখন গ্রুপ থেকে ভেঙে ফেলব। তো গ্রুপ থেকে ভেঙে ফেলার পর দেখতে পারবেন আমরা এখন কিন্তু এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো আলাদা আলাদা হওয়ার পর এরপর আমাদের এই যে 3D এখন এই যে 3D অবজেক্টটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখন এই অবজেক্টটিকে শুধুমাত্র গ্রুপ করব। এখন আমি এই যে পায়াগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এই যে 3D অবজেক্টটি রয়েছে সেটি আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার পর এখন আমার এই সেম যে এটা রয়েছে পায়াটা, এটা আমাদের কিন্তু 3টা কর্নারে কিন্তু কপি করে বসাতে হবে।
তো কপি করে বসানোর পূর্বে আমরা আজকে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট করার জন্য আমরা যদি একটা নিই, এখান থেকে আমি জাস্ট একটা শেপ নিয়ে নিচ্ছি। তো এই শেপের আমি গ্রুপ করে এরপর আমি একটা 3D অবজেক্ট তুলে নিচ্ছি। এরপর আমরা এখানে আরেকটি অবজেক্ট কপি করে নিলাম, এই সেম অবজেক্টটা এই পাশে কপি করে নিলাম। তো কপি করার পর আমরা দুটাই এখনো গ্রুপ অবস্থায় রয়েছে। এরপর আমরা একটাতে আমরা মাউসের লেফট রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর মেক কম্পোনেন্ট নামে একটা অপশন পাবো। তো মেক কম্পোনেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কম্পোনেন্টের একটা নাম দিতে পারি, বা আমি এখানে ডিফল্টভাবে যা রয়েছে তাই দেবো। এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ক্রিয়েট। এরপর আমরা যদি এই শেপটাকে কপি করে আমরা এটাকে যদি কপি করে উপরে রাখি, এখানে আমি সাপোজ 2 ইঞ্চি 1 ফিট 2 ফিট, আচ্ছা আমি এটা 2 ফিট উপরে কপি করে রাখলাম। রাখার পর এখন আমি এখানে সাপোজ এইটাই আমার রিপিট হবে আরও। তো আমি এখানে ধরলাম 5টা 5x, আচ্ছা কিবোর্ডে একটু রং জায়গায় প্রেস ক্লিক লেগে গিয়েছিল। তো আমরা এখন ধরেন 4 ফিট উপরে একটা কপি করে নিচ্ছি। কপি করার পর এখন আমার এইটাই আরও রিপিট কপি দরকার, তার জন্য আমি স্টারে ক্লিক করব, বা আরেকটা সিস্টেম রয়েছে যে ভ্যালুটা টাইপ করার পর এরপর এক্স বাটনে ক্লিক করতে হয়। তো আমরা সেটাও দেখব। তো আমরা স্টার ক্লিক করে আমরা এখানে 4 দিয়ে এরপর এন্টার দেব। তাহলে আমার এটি আরও 3টা কিন্তু রিপিট হয়ে যাবে। এটা কপি করেছি, সাথে কিন্তু আরও 3টা কপি হবে, টোটাল 4টা, আর নিচেরটা নিয়ে হচ্ছে 5টা। তো এটা আমরা রাখলাম পাশে। এরপর আমরা যদি এই অবজেক্টে আসি, এই অবজেক্টে এসে এটাও আমরা সেমভাবে কপি করব। এটা কত দিয়েছিলাম 4 ফিট দিয়ে এন্টার। এরপর আমরা এটাও ধরেন, আচ্ছা এটা অন্য সিস্টেমে দেই, যে x, তারপর এন্টার। তো এটাও হচ্ছে আমার 4টা কিন্তু কপি হয়ে গিয়েছে, টোটাল 5টা। এখানেও 5টা রয়েছে আর এখানেও 5টা রয়েছে। তো এখন একটা মজার বিষয় হচ্ছে যে আমি এইটাতে শুধুমাত্র গ্রুপ করেছি, আর এই পাশের যে অবজেক্টটা রয়েছে সেটা আমি ফার্স্টে কী করেছিলাম, কম্পোনেন্ট করেছিলাম। আর কম্পোনেন্ট আছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন, যে কোনো একটা অবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট হওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে দেখবেন যে এখানে এডিট কম্পোনেন্ট এবং হচ্ছে মেক ইউনিক, এডিট কম্পোনেন্ট এবং হচ্ছে মেক ইউনিক, এই দুইটা অপশন যদি শো করে তাহলে আপনার এই অবজেক্টটা কম্পোনেন্ট অবস্থায় রয়েছে। আর যদি আপনারা কোনো অবজেক্ট ক্লিক করার পর আবার মাউসের রাইট বাটন ক্লিক করার পর শুধুমাত্র এখানে মেক কম্পোনেন্ট শো করে, তাহলে আপনার এই অবজেক্টটা কি রয়েছে, গ্রুপ অবস্থায় রয়েছে। যদি এডিট গ্রুপ শো করে তাহলে এটি গ্রুপ অবস্থায় রয়েছে, এখানে কিন্তু কম্পোনেন্ট নেই। যদি কম্পোনেন্ট থাকে তাহলে অবজেক্টে এডিট কম্পোনেন্ট শো করবে অপশনে গেলে, আর যদি কম্পোনেন্ট না থাকে তাহলে মেক কম্পোনেন্ট শো করবে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী দেখবো আরও। তো এখন আমি চাচ্ছি যে এই যে আমার শেপটা রয়েছে, এই শেপের আমি কিছু অংশ পুল করে দেব। যেমন এটা ধরেন 1 ফিট পুল করে দিলাম, বা 3 ফিট পুল করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা 3 ফিট পুল করেছি, পুশ করেছি। তো 3 ফিট
পুশ করেছি শুধুমাত্র এই অবজেক্টটাই আমার 3 ফিট পুশ হয়েছে বা কমে গিয়েছে। বাকি যে 4টা আমি কপি করেছি, সেম জিনিস 4টা কপি করেছি, এইটার মধ্যে কিন্তু কোনো এফেক্ট পড়েনি বা এটি কোনো পরিবর্তন হয়নি শেপে। তো এখন একটা মজার বিষয় হচ্ছে যে এই পাশের যে অবজেক্টগুলো রয়েছে বা ব্লকসগুলো রয়েছে, এগুলো আমরা যদি পুশ পুল করি, এটা কত দিয়েছিলাম 3 ফিট, তো 3 ফিট এন্টার। এখন দেখতে পারবেন যে আমার এটি কিন্তু নিচেরটা শুধুমাত্র আমি একটা পরিবর্তন করেছি, বাকিগুলো কিন্তু আমার অটোমেটিক্যালি পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে কম্পোনেন্টের একটা বেনিফিট, যে আপনারা সেম জিনিস যদি মাল্টিপল ইউজ করেন তাহলে আপনারা মেক কম্পোনেন্ট করে ইউজ করতে পারবেন, যেন এখানে কোনো একটা জিনিসে পরিবর্তন করলে আপনার অটোমেটিক বাকিগুলোও পরিবর্তন হয়ে যাবে, যে এটা একটা একটা করে আপনার চেঞ্জ করার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনারা গ্রুপ করে কাজ করেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার আপনারা যে ফেসটা চেঞ্জ করবেন বা যে অবজেক্টটা পরিবর্তন করবেন সেটাই শুধুমাত্র পরিবর্তন হবে। আর কম্পোনেন্ট হলে আমাদের সবগুলো অবজেক্টই পরিবর্তন হবে, একটা চেঞ্জ করলে বাকিগুলোও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে এই যে 5টা যে রয়েছে, এখন এই 5টা থেকে আমার এইটা আলাদা হবে, যে আমি এই 5টা সেম রাখবো, এই 5টা এডিট করে চেঞ্জ করলে পরে অটোমেটিক এই 4টা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমার এই মাঝখানের এইটা চেঞ্জ হবে না, বা যে কোনো 2টা বা আপনার যেটা খুশি সেটাই আপনি রাখতে পারেন। তো এটাকে আমরা কি করব, মেক ইউনিক করব। মেক ইউনিক করার জন্য এই অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর মেক ইউনিক নামে একটা অপশন রয়েছে, তো মেক ইউনিকে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যদি চেক করি যে এটা পরিবর্তন করি, যে লম্বা করে দিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাকি 4টা কিন্তু ফেস কিন্তু বড় হয়ে গিয়েছে, কিন্তু আমার এই যেটা মেক ইউনিক করেছি সেটা কিন্তু কোনো কিছুই হয়নি, এটি পূর্বে যা ছিল তাই আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যেহেতু এটা পায়ারটা মাল্টিপল ইউজ হবে, সেক্ষেত্রে আমরা এটাকে মেক কম্পোনেন্ট করে নেব। তো মেক কম্পোনেন্ট এরপর হচ্ছে এখন আমাদের এই পায়ারটা কপি করে আমাদের এই পয়েন্টে রাখতে হবে, এটার একদম এই লাইন বরাবর কিন্তু রাখবো। এরপর এই পয়েন্টটা কপি করে আমরা এই পয়েন্টে রাখবো। আমি আবারও বলছি যে একই কাজ বিভিন্ন ওয়েতে বিভিন্ন সিস্টেমে কিন্তু করা যায়, এক একজন এক একভাবে করে। আর এটা জাস্ট বেসিক একটি ধারণা, আমরা আরও অন্যান্য ওয়েগুলো অ্যাপ্লাই করে দেখব, প্রপার একটি প্রফেশনাল একটি টেবিল ড্র করে এরপর আমরা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4 কর্নারের 4টা পায়া হয়ে চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেক বিষয় নিয়ে কথা বলা হলো, আজকে কিছু টুলস দেখলাম, কিছু অপশন বা মেনু দেখেছি। তো বেশি দেখালে আপনারা একটু কনফিউশন হয়ে যেতে পারেন, আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন যে কোনটা কি। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, ভিডিও দেখে পোস্ট করে আবার প্র্যাকটিস করে, যদি না বোঝেন তাহলে বারবার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এরপর আপনারা তবুও না বুঝলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।